জয় রাধে। আজকের পাঠ গ্রন্থকারে কৃষ্ণগুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 50। বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ সদন মহাযোগ পীঠ তাঁহা রত্ন সিংহাসন, তাতে বসিয়া আছে সদা ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার, সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন। বৃন্দাবনী কল্পবৃক্ষের নিচে এক সুবর্ণ সদন রয়েছে, তা হচ্ছে মহাযোগপীঠ, এবং সেখানে একটি রত্ন সিংহাসন রয়েছে। সেই রত্ন সিংহাসনে ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ দেব বসে আছেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত কামদেব। সেখানে দিব্য সামগ্রী দিব্য বস্ত্র ও দিব্য অলঙ্কার দ্বারা শ্রী গোবিন্দ দেবের রাজকীয় সেবা হয়। সেই গোবিন্দজির মন্দিরে হাজার হাজার সেবক ভক্তি সহকারে গোবিন্দজির সেবা করেন, এমনকি সহস্র বদনেও সেই সেবা বর্ণনা করা যায় না। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তাঁর যশ গুণ সর্বজগতে প্রকাশ, সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর, সবার সম্মান কর্তা করেন সবার হিত, কৌটিল্য মাৎসর্য হিংসা না জানে তার চিত। কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, সেসব গুণের তাঁর শরীরে নিবাস। সেই মন্দিরের প্রধান সেবক হচ্ছেন হরিদাস পণ্ডিত। তার গুণ ও যশ সর্বজগতে বিদিত। গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য এবং তার শিষ্য ছিলেন হরিদাস পণ্ডিত। তিনি ছিলেন সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, তাঁর বাণী ছিল মধুর এবং তার আচরণ ছিল মহাধীর। তিনি ছিলেন সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সকলের হিত সাধন করতেন। কুটিলতা মাৎসর্য এবং হিংসার লেশও তাঁর হৃদয়ে ছিল না। শ্রীকৃষ্ণের যে সাধারণ 50টি গুণ, তার সবই তাঁর শরীরে প্রকাশিত ছিল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।